বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে যারা খুচরা বিক্রেতা উপস্থিত হয়েছি এই প্রেস ক্লাবের সামনে, আমাদের উদ্দেশ্য একটাই, 2009-এর যে নীতিমালা ছিল, 2009 নীতিমালা থেকে যে 25 নীতিমালা করা হয়েছে, এই 25-এ আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আর আমরা চাই 2009 নীতিমালা বহাল থাক, আর তা যদি না হয় 2025-এর নীতিমালায় আমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক। এজন্যই করা হোক যে আমরা যারা সাব ডিলার বা খুচরা বিক্রেতা আছি, আমরা চাষির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় চাষিদেরকে বিভিন্ন সার দেয়া, ওষুধ দেয়া এবং বাকি নগদ দিয়ে বিভিন্ন ভাবে আমরা সহযোগিতা করতেছি। আর আমাদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে চাষি সময় মতো সার কীটনাশক কিছুই পাবে না। ডিসিআইসি ডিলার সময় মতো তারা দোকান খুলবে না এবং সার পাবে না। এতে আরো নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরি হবে, সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কৃষি মন্ত্রীর কাছে আমাদের একটাই আকুল আবেদন, আমাদেরকে বাদ না দিয়ে 25-এর নীতিমালায় যেন বহাল রাখা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে সবাই খুচরা সার যারা ডিলার আছে এনারা সবাই একত্রিত হয়েছি। এখানে আমাদের সঙ্গে একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে আমাদের প্রতি। এটা কিভাবে করা হয়েছে যে 2009 সালের যে নীতিমালা আছে এইভাবে করে আমরা ব্যবসা পরিচালনা করতেছিলাম। তো 2025-26-এ যখন আমাদের যেই সরকার গঠন হয়, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের যে কৃষি মন্ত্রী জাহাঙ্গীর আলম স্যার, উনি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি যে উনি একটা ডিসিশন নেয় যে খুচরা সার বিক্রেতা যত ডিলার আছে ওনাদেরকে ভেঙে দিতে হবে। এবং এইখানে যে বৈষম্যটা করা হয়েছে, যে যারা বিএডিসি ডিলার ছিল, এখানে একটু পয়েন্ট সবাই লক্ষ্য করবেন যে যারা বিএডিসি ডিলার ছিল ওনাদের যে জামানত ছিল এটা হচ্ছে 25,000 টাকা। ওনাদেরকে প্রমোটেড করে ওনাদেরকে করা হয়েছে বিসিআইসি ডিলার। এবং যারা আমাদের 30,000 টাকা জামানত দিয়ে আমরা যারা খুচরা সার ডিলার হই, আমাদেরকে বাদ দেওয়া হয় এখান থেকে। তো ইট ইজ ভেরি আনএক্সপেক্টেড ডিসিশন। এটার ঘোর বিরোধিতা করতেছি আমরা এখানে যারা আছি। আমাদেরকে যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে হোক, নতুন বাংলাদেশে নতুন আইন অনুযায়ী নতুন যে নীতিমালা আছে এই নীতিমালা অনুযায়ী আমাদেরকে বৈধতা দেওয়া হোক এবং আমাদেরকে পূর্ণ বহাল করা হোক। এবং আমার সঙ্গে আরো যারা যুক্ত আছেন প্রত্যেকেরই আমরা যেই চিন্তা ভাবনা আছে যাদের, এটা আমরা একটু নিতে চেষ্টা করি পাবলিক পর্যায়ে থেকে। এখানে 45,000 পরিবার সারা বাংলাদেশে, এই 45,000 পরিবার পুরোপুরি বেকার হয়ে যায়। এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে সমাজে হচ্ছে সব থেকে খারাপ কাজগুলো বেড়ে আসে হচ্ছে বেকারত্বের কারণে। তো আপনি যখন একটা বেকারত্ব সৃষ্টি করে দিবেন, তখন এই যে সমস্যাগুলো আসবে এগুলো আপনি কি দিয়ে সামাল দিবেন? তো একটা জায়গাকে উপরে উঠিয়ে আর একটা জায়গা নিচে নামিয়ে আনা, যেটা চলমান সময়ে আসে, চলমান সময়কে নিচে নামিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের সাথে করা হচ্ছে, যেটা বৈষম্য। তো এই সম্পর্কে আমরা রুবেল ভাইয়ের মুখ থেকে আরো কিছু কথা শুনবো। এবং আমার পাশে যারা আছে সবাই এখানে খুচরা সার বিক্রেতা। তো রুবেল ভাই, আপনি আপনার বক্তব্যটা একটু ক্লিয়ার করেন। আজকে খুচরা সার মানববন্ধন, এই মানববন্ধনে আমাদের লক্ষ্য একটাই, আমরা কোন নীতিমালা আমাদের বাতিল চাই না। আমাদের 45,000 পরিবারকে কিভাবে নীতিমালার আওতায় এনে এদেরকে দোকান ব্যবসা পরিচালনা করার সুযোগ কিভাবে দেওয়া যায়, আমাদের সরকারের কাছে আমাদের একটাই দাবি। 45,000 পরিবার, শুধু 45,000 পরিবার না, এমন দোকানে দেখা যায় যে 2-3জন কর্মচারী আছে, টোটালে হিসাব করলে দেখা যায় লক্ষ পরিবার। এই লক্ষ পরিবার সরাসরি আপনার ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদের যে মাহবুব ভাই যে কথাটা বলছে যে বিএডিসি ডিলারদের 25,000 টাকা জামানত, আমাদের 30,000 টাকা জামানত, এটা টোটালি একটা বৈষম্য। তারা পূর্ণাঙ্গ ডিলারের মর্যাদা পাচ্ছে, অথচ আমরা বাদ হয়ে যাচ্ছি। সারা বাংলাদেশে হিসাব করলে দেখা যাবে যে 5 থেকে 6,000 বিএডিসি ডিলার আছে এবং আমরা আছি 45,000 বা 44,000। এই 45,000 ডিলার বাদ হয়ে যাচ্ছে। আর বিএডিসি ডিলারের পূর্ণাঙ্গ দিয়ে একটা ডিলার 3টে ইউনিট করবে। কৃষক সময় মতো সার পাবে না, তাদের ইচ্ছা মতো তারা দোকান খুলবে, ইচ্ছা মতো বন্ধ করবে। কৃষকের যে সারের যে সমস্যা, এটা একমাত্র খুচরা ডিলাররাই সমস্যা সমাধান করতে পারে। এছাড়া কোনো বিসিআইসি বিএডিসি ডিলার কখনো সময় মতো কৃষকের সার দিতে পারে না। এই কৃষকের সার যে একটা দীর্ঘদিন একটা সেটেল বিষয়, কৃষকের সার সরবরাহের যে চেনটা, এটা পুরোপুরি ধ্বংস না করে এটা কিভাবে রক্ষা করা যায় 25-এর নীতিমালায় এই 45,000 খুচরা বিক্রেতাদের অন্তর্ভুক্ত করা যায়, সেই ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আমাদের এই 45,000 পরিবারের দিকে তাকান। 45,000 পরিবার যদি বাঁচে, কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ধন্যবাদ। এখন আমরা আর এক ডিলারের কাছ থেকে আমরা তার কথা শুনবো। টাকা কি বলেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত আমরা প্রতিটা ইউনিয়নে 9 জন করে খুচরা সার বিক্রেতা আছি। আমাদের সরকারের কাছে 2,70,000 টাকা জামানত, আর একজন বিসিআইসি ডিলারের জামানত হচ্ছে 2 লক্ষ টাকা। আর আমাদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে সরকারের রাজস্ব থেকে 2,70,000 টাকা করে ফেরত দিতে হবে। তাতে সরকারের ক্ষতি ছাড়া লাভ হবে না। আর আমরা যারা 2,70,000 টাকা করে জামানত দিচ্ছি 9 জন খুচরা ডিলার, একজন বিসিআইসি ডিলার হচ্ছে আমরা বেশি দিচ্ছি। প্লাস আমাদেরকে বহাল করা হোক। আমাদেরকে যদি বহাল করা না হয় তাতে আমাদের প্রত্যেকটা পরিবারের কারো সংসার আর্থিক সংকটে পড়বো। 8জন 10জন খাওয়ার লোক আছে এবং ছেলে মেয়ে আছে, লেখাপড়ার খরচ আছে, তারপরে আমাদের কর্মচারী আছে, আমাদের লক্ষ লক্ষ টাকা বাকি আছে। আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করি বিভিন্ন এনজিও থেকে। তাহলে আমাদেরকে যদি এই সরকার দৃষ্টি আকর্ষণ না করেন তাহলে আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে কাকা কিছু কথা বলবেন? আসসালামু আলাইকুম। আমরা এই মর্মে ফরিদপুর প্রেস ক্লাবে হাজির হয়েছি। আমাদের 47,000 খুচরা সার বিক্রেতা কে বাতিল করেছে 25 নীতিমালায়। এটা আমরা মানবো না আর মানি না। আর ওইটা যদি মানা হয়, আমাদের প্রধানমন্ত্রী যদি এইটা মাইনে নেয়, এই আমাদের এই 47,000 পরিবারের মধ্যে লক্ষ লক্ষ পরিবার না খেয়ে মারা যাবে। লক্ষ লক্ষ কৃষককে আমরা সার দিয়া, বীজ দিয়া, অর্থ দিয়া, বাকি দিয়া তাদের ফসল করে তাদের বাঁচে আমরা 1 বছর পরে পরে টাকা নেই। আর এই ফসল যদি আমরা বাতিল হয়ে যায় তাহলে আমাদের কৃষক সবই এই দেশের অচল হয়ে যাবে, মারা যাবে, আন্দোলন করবে এবং এই দেশ সুস্থ থাকবে না। আমি এই সামান্য বক্তব্য বলে আমি শেষ করছি। আমার বাড়ি বলমারি থানা রূপবাদ ইউনিয়ন, রূপবাদ ইউনিয়নের আমি প্রধান সভাপতি। এবারে শেষ করছি। আসসালামু আলাইকুম।